আষাঢ়ের বর্ষণ ক্লান্ত উত্তর সন্ধ্যায় 12 জুলাই শনিবার সন্ধ্যা থেকে রাত্রি সিউড়ি রবীন্দ্র সদন মঞ্চে সংস্কার ভারতী বীরভূম জেলা সমিতি গুরু পূর্ণিমা উপলক্ষে নটরাজ পূজন এবং সেই সাথে শিল্পী সম্মাননার আয়োজন করে। অনুষ্ঠানে প্রখ্যাত কীর্তন শিল্পী অনাথ বন্ধু ঘোষকে শিল্পী গুরু রূপে বরণ করে নেওয়া হয়। একই মঞ্চে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিল্পী রতন কাহার। এছাড়াও বিশিষ্ট শিক্ষাব্রতী সাহিত্যিক নারায়ণ ভট্টাচার্য এবং সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের মহামন্ত্রী তিলক সেনগুপ্ত উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির প্রথম পর্ব সংস্কার ভারতীর শিশু শিল্পীদের সাধয়তী নৃত্যের মাধ্যমে শুরু হয়। পরবর্তীতে মঞ্চে উপবিষ্ট অতিথিদের বরণ এবং সম্মাননা প্রদান করা হয়। ছিল বিভিন্ন আঙ্গিকের ও বিভিন্ন পর্যায়ের আকর্ষণীয় অনুষ্ঠান। সংস্কার ভারতীর নৃত্য বিভাগ গৌড়ীয় নৃত্য আঙ্গিকের ধারাতে প্রথমে শিবের বন্দনা, পরবর্তীতে লোক নৃত্যের আঙ্গিকে লোক উৎসব গাজনের দৃশ্যায়ন তুলে ধরা হয়। এরপর শুরু হয় বিশিষ্ট শিল্পী অনাথ বন্ধু ঘোষের 10 অবতার বর্ণনা। গৌড়ীয় নীতি মেনে প্রথমেই গৌরচন্দ্রিকা বর্ণনা ও ব্যাখ্যাভাবের পরিবেশ তৈরি করা হয়। অপূর্ব সুরেলা কণ্ঠ এবং দীর্ঘদিনের অভ্যাসের গায়কী শৈলী ও জ্ঞানগর্ভ শাস্ত্র আলোচনা মধ্য দিয়ে ধীরে ধীরে তিনি প্রবেশ করেন 10 অবতার বর্ণনায়। তিনি জন্মান্ধ। স্বয়ং রাধা মাধব যাকে রাজা বানিয়েছেন, বাউল না হয়েও যার ভেতরে পূর্ণ বাউল সত্তা বিরাজমান, তিনি পরকে আপন করেছেন, বাহিরকে ঘর করেছেন, রাধা ভাবে ভাবিত হয়ে মাধবকে জীবনে বরণ করেছেন, সেই সহজিয়া সাধক অনাথ বন্ধুর কণ্ঠ নিঃসৃত কীর্তন গতকাল বীরভূম জেলা সদরের সংস্কৃতির তীর্থস্থান রবীন্দ্র সদনে অঙ্গনে সংস্কার ভারতী মঞ্চে পুনরায় শ্রবণ করে দর্শক মণ্ডলীকে এক অতীন্দ্রিয় ভাব জগতে নিয়ে যান নিজেদের। সংস্কার ভারতী বীরভূম জেলা সমিতির সম্পাদক স্বরূপ সরকার অনুষ্ঠান শেষে বলেন, এমন শিল্পীকে আমাদের মঞ্চে আনতে পেরে, তাকে গুরু রূপে বরণ করতে পেরে আমরা সত্যিই ধন্য হয়েছি। কীর্তন শেষে সংস্কার ভারতীর রীতি মেনে কল্যাণ মন্ত্রের উচ্চারণের মধ্য দিয়ে এই দিনের অনুষ্ঠান পরিসমাপ্তি ঘটে। বীরভূমের সিউড়ি থেকে মোহাম্মদ সাফিউল আলমের রিপোর্ট।